বাইরে যত শব্দ হইতেছে মনে হচ্ছে কানটা এখনই ফাইটা যাবে। তো কান ফাটার আগে হচ্ছে যাতে পেট ফেটে না যায় সেজন্য আমি গেলাম চাপটি বানাইতে। সন্ধ্যার সময় খুব মন চাইতেছে চাপটি খাবো, সেজন্য আজকে দুপুরে ভর্তাও বানাইছে। তো কি ভর্তা বানাইছে সবই দেখাবো, তার আগে দেখেন চাপটি কিভাবে বানাই। প্রথমে ভাবছিলাম যে হবে না, কারণ এটা হচ্ছে ভাপা পিঠার জন্য করা গুঁড়ি ছিল, যে চালের গুঁড়া। কিন্তু পরে দেখলাম যে না, সুন্দর মতন হয়ে গেছে। এটার সাথে একটু আটা মিলাই দিয়েছি, ব্যাস। এখন হয়েছে এই যে ভর্তার কথা, এই ভর্তা হয়েছে সব থেকে মজার ভর্তা, মানে দ্য বেস্ট ভর্তা এভার। হ্যাঁ, এটা হচ্ছে চিংড়ি আর ধনিয়া পাতা একসাথে ভর্তা করা। মানে আমার জীবনে, আমার লাইফে আমি যত রকমের ভর্তা খাইছি আমার কাছে এটা সেরা লাগে। আরও ভর্তা আছে, কিন্তু চাপটি খাওয়ার জন্য এটা আমার কাছে সব থেকে বেস্ট লাগে। তো আমি হচ্ছে গপাগপ কতগুলো চাপটি খাইয়ে নিয়েছি, 2-3টা মতন তো খাইছি, কারণ আমরা হচ্ছে বাইরে বেরোবো সেজন্য। এর ভেতরে আমার প্রচণ্ড ক্ষুধা লাগছিল, তার আগে বললাম যে আগে আমি খাইয়ে নিই তারপরে যাব। তো আমার খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমরা বাইরে যাব। আমরা মূলত বাইরে গেছি আমাদের বেশি কুরকুরি আছিল সেজন্য, যে মানুষ আজকে কি করতেছে সেটা দেখার জন্য। তা আমরা হচ্ছে আমাদের কোনো কাজ নাই, ফাও ফাও টাকা দিয়ে কতগুলো বাইকের তেল পোড়াইয়া আমরা হচ্ছে রাস্তাঘাটে মানুষ দেখতে গেছি, যে কে কী করতেছে, কে কীভাবে সাইজা গুজা আসছে সেটা দেখার জন্য। এর আগে কালকে খবরে দেখলাম যে 144 ধারা নাকি জারি করার জন্য রিট করছে, সেই ভয়ে তো আমরা ভয়েই পেয়ে গেছি যে মনে হয় রাস্তায় মানুষই হবে না। কিন্তু যাই দেখি ওরে বাবার মানুষ আর মানুষ, মানে ঈদেও মনে হয় এত মানুষ খুশি থাকে না। এখন বাঙালি এমন একটা অবস্থা হয়ে গেছে যে ঈদ ছাড়া মনে হয় সব অনুষ্ঠানে বা ওকেশনে ওরা এত সাজুগুজু, এত প্ল্যান, এত খাবার দাবার মানে করে, প্ল্যান করে, যে ঈদেও এত কিছু করে না। আর ঈদ আসলে কি করে? কোনো প্ল্যান নাই, ঘুমাবো, শুধু ঘুমাবো, এই প্ল্যান। তো যাই হোক, মানুষ দেখতে আমার খুব ভালো লাগে। আমি কিছু কেনাকাটা করি আর না করি, মার্কেট শপিং এগুলো দেখতে আমার ভালো লাগে। তো এরপর হচ্ছে মানুষ দেখতে দেখতে হরণ হয়ে ক্লান্ত হয়ে আসলাম আমরা ভুট্টা খাইতে। তো শীত আসবে আর ভুট্টা খাবো না, এটা তো হইতেই পারে না। আমার পছন্দের একটা খাবার আছে এই ভুট্টা বানানো, মানে এত ভালো লাগে। কিন্তু যখনই কষ্ট লাগে, যখন দেখি এটার দাম হয়েছে, একবার বলে 50 টাকা, একবার বলে 40 টাকা, মানে কলিজায় লাগে, কেন ভাই একটু কমায় রাখলে কি হয়? মনে আছে গত বছর আমি মনে হয় 25 টাকা করে খাইছি, এবার হয়েছে একবার খেলাম 60 টাকা, একবার 50 টাকা, একবার 40 টাকা। তো ফাইনালি আজকে খেলাম মাত্র 30 টাকা দিয়ে। তো 30 টাকার কথা শুনে আমি আবার 2টা নিলাম। থাক, নেহানের বাবা একটু খাক। ও মা, দেখি আমার পুইজালিও খাবে। হ্যাঁ, সে হচ্ছে আমারটা টাইনে নিয়ে বলতেছে সেও খাবে। তো সে কখনো এর আগে ট্রাই করে নাই, আজকে খুব আগ্রহ নিয়ে ট্রাই করতেছে, অনেক স্ট্রাগল করতেছে যে কীভাবে খাওয়া যায়। যেভাবে স্ট্রাগল আনান্না পান্ডা করছে সে ঠিক সেইভাবে। তো আমিও তাকে উৎসাহ দিলাম যে বাবা কামড় দেখাও, কামড় দেখাও, এই তো হয়ে গেছে। তো সে অনেক ট্রাই করে, মানে তার কাছে মনে হয় আমারই খুব ভালো লাগে নাই। তো এরপরে হচ্ছে আমরা ভুট্টা টুটা খাইয়ে আসলাম চা খাইতে। কিন্তু কপাল খারাপ থাকলে যা হয়, অতিরিক্ত এক্সাইটমেন্টে চা খাওয়ার সময় ভিডিওগুলো নিতে ভুলে গেছি। এরপর আমরা মায়ের ছেলে ঠান্ডায় তো জৈমা শেষ, এত বাতাস বাইরে, মনে হয় যে সমুদ্র থেকে ঝড় চলে আসছে। তো সেই বাতাস থেকে যখন বাঁচার জন্য দেখলাম রাস্তায় এক আন্টি আগুন ধরাইছে চার দোকানের সামনে, সেখানে যে মায়ের ছেলে একটু আগুন নিয়ে নিলাম, একটু আগুনে হাতটা একটু ছাড়াই নিলাম। এরপরে আমরা বাসায় আসলাম, বাসায় এসে এই যে নিহানকে দিলাম সারপ্রাইজ তারাবাতি। তো এটা না হলে মনে হয় আগে ঈদই হতো না। এখন তো ঈদের সময় এটা পাওয়াও যায় না, বা আগ্রহ থাকে না, মনেও থাকে না। তো যাই হোক, সবাইকে হ্যাপি নিউ ইয়ার।